এই হালিম খা বাইসা থাকতে তা হইতে দিব না। আমাকে লেগে আপনার বন্ধুরা, এত কষ্ট করে হালিম সাহেব এবং কামাল মিলে মতির বাড়ি থেকে ডাকাতি করে কষ্টি পাথর চুরি করে নিয়ে এসেও শেষ রক্ষা হলো না। কারণ সেই কষ্টি পাথর এবং কষ্টি পাথর বিক্রি করার টাকা সব কিছুই মতি আবার ফিরে পেয়েছে। মতি এতদিন যা যা করেছে সব কিছুই সে প্ল্যান মোতাবেক করেছে। সে নিজের ইচ্ছায় পুলিশের কাছে ধরা দিয়ে জেলখানায় এতদিন আটকা ছিল, কারণ এদিকে কষ্টি পাথর বিক্রি করার টাকা নিয়ে হালিম, কামাল এবং রতনের মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হবে, এটা মতি জানতো। হালিম সাহেব ও কামাল কষ্টি পাথর বিক্রি করে যে টাকাগুলো পেয়েছে সেই টাকার উপর নজর পড়েছে আবার চেয়ারম্যানের, কারণ চেয়ারম্যান যেখানে টাকা দেখে সেখানেই তার চোখ পড়ে। মতি এতদিন ইচ্ছে করে জেলখানায় আটকা ছিল, কারণ মতি রতনকে দিয়ে এদিকে সব কাজ করিয়ে নিচ্ছে। মতি জেলখানায় থেকেই এদিকে রতনকে দিয়ে কামালের বাড়ি থেকে কষ্টি পাথর বিক্রি করা সব টাকা চুরি করে তার বাড়িতে নিয়ে আসতে বলে। এদিকে কামাল ও হালিম সাহেব কিছুই বুঝতে পারে না, তাদের মধ্যে লেগে যায় দ্বন্দ্ব বিবাদ। কারণ হালিম সাহেব বিশ্বাস করছে না কামালের বাড়ি থেকে যে কষ্টি পাথর বিক্রি করা টাকাগুলো চুরি করা হয়েছে। হালিম সাহেব এটাই বিশ্বাস করছে যে এই সব টাকা কামাল নিজেই একলা আত্মসাৎ করেছে। তো বন্ধুরা, গুপ্তধনে কষ্টি পাথরে এই নাটকের 7 নম্বর পর্বটি কবে আসবে তাই সকল কিছুর আপডেট জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যেই হয়তো আপনারা গুপ্তধনে কষ্টি পাথরে এই নাটকের 6 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। এখন 7 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। তো বন্ধুরা, চলুন জানা যাক গুপ্তধন কষ্টি পাথর এই নাটকের 7 নম্বর পর্বটি কবে আসবে। হ্যাঁ বন্ধুরা, গুপ্তধন কষ্টি পাথর এই নাটকের 7 নম্বর পর্বটি আগামী সোমবার বিকেল 3 ঘটিকায় ঈগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।